আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। অনেকদিন পর আমি আমার মুরগিগুলিকে খাবার খাওয়াইতেছি। তারা একসাথে সবাই মিলে খাইতেছে। আর এক প্লেটে দেওয়ার কারণ হইছে যাতে তাদের মাঝে একটু মিল মহব্বত থাকে। এখানে আমার সবগুলি মুরগি আছে। তারা খাইতেছে। তাদেরকে খাবার দিছি, ধান দিছি, তারপর গম দিছি, চাউল দিছি। আর শীতকালে মুরগিদের একটু অসুখ বেশি হয়ে থাকে, এজন্য কিছু মেডিসিন দেওয়া লাগবে। ওই দেখেন ক্ষমতা কারে কয়, শক্তি থাকলেই খাবার খাওয়া যায় না। সিনিয়র একজন আসছে, তাকে সবাই ছেড়ে দিছে। এখন তার সিনিয়র আরেকজন আসছে, তারেও জায়গা করে দেওয়া লাগছে। এভাবে ক্ষমতা ব্যবহার করতে হয়। তার বাচ্চাদেরকে নিয়ে সে খাইতেছে। মা বাচ্চাদেরকে কিভাবে মহব্বত করে দেখেন, বাড়ি থেকে খাবার নিয়ে নিয়ে দিতেছে, খাইতেছে। তো খাওয়ার মধ্যে দেখলাম একটা জিনিস, আমার মুরগির বাচ্চাগুলির মাঝে একটা বাচ্চার পায়ে কি জানি দেখা যায়। ভাবলাম পায়ে কোনো সমস্যা হয়েছে। তারপর অনেকক্ষণ ফলো করার পরে দেখলাম মুরগির পায়ে খাবার খাইছে, যে খাবারগুলি আটকায় লইছে। তো অনেকক্ষণ চেষ্টা করলাম মুরগিটারে ধরতে। এমনিতে হঠাৎ আকাশে কোনো একটা পাখি যাইতেছিল, তারা লুকাইছে। আবার ডাক দিলাম, আসলো, খাবার খাইতেছে। এক ফাঁকে বাচ্চাটাকে ধরলাম। বাচ্চার পায়ে যে সমস্যাটা হয়েছে এটা হলো, তারা খাবার খাওয়ার কারণে মনে হয় ফ্লোরটা ভিজা ছিল, এই জন্য পায়ে আটকায় গেছে। আটকায় যাওয়ার পর খাবারগুলি শুকায় গেছে, এই কারণে বাচ্চার পাটা ভেঙে গেছে। এই যে দেখেন, বাচ্চাটাকে আমি ধরছি। ধরার পরে ভাবলাম যে এটা টান দিলেই আসবে, কিন্তু না, এটা এমনভাবে আটকাইছে, এটা টান দিলে আসবে না। এটা কোনো পানিতে দিয়ে একটু ভিজিয়ে রাখা, তারপর এটা সারাইতে হইব। হয়তো আমি এভাবে সারাই নাই, তো এভাবে সারাইলে জিনিসটা ভালো হইতো। আমি সিজার দিয়ে আস্তে আস্তে কাইটটা এটা বাইর করছি, কিন্তু মুরগির বাচ্চার পা কাটি নাই। এগুলি আপনারা খেয়াল রাখবেন, যারা নতুন খামারি ভাই, তারা বাচ্চাদের এগুলি দেখবেন। আর শীতকালে বাচ্চাদেরকে বিভিন্ন মেডিসিন দিবেন। অবশ্যই পানি অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী মুরগিদের বাচ্চাদের খাবার, ওষুধ, মেডিসিন ব্যবহার করবেন। বাই বাই।